তাহলে একবারে জীবন লালেলা। আর এই যে আমার ঘরে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল, ভাই আপনারা শুধু শুধু এনাকে নিয়ে টোল করতেছেন। এনার দুই হাত নাই তো কি হয়েছে, ইনি মনের জোর এবং অজুহাত দিয়ে বন্যায় আটকে যাওয়া সব মানুষকে উদ্ধার করবেন ইনি। আমাকে প্রচুর হেল্প করছে নৌকাতে নামানোর জন্য। এর পরেও সেই ভয় লাগতেছিল, কারণ এই জায়গায় বলে মেলা পানি। ভাই তুই যদি ডুবে যাওয়া একটা মানুষকে বাঁচানোর জন্য পানিতে নামিস, ওই মানুষকে আরো 2-4-10 জনকে ডাকতে হবে তোকে বাঁচানোর জন্য। আরে ভাই তোরা দেখি নিয়ে গেছিস, এগুলো কি তোদের রাতের খাবার নাকি? মানে রাতে খাবার বানিয়ে দেওয়ার জন্য। বন্যার মানুষকে সাহায্যের জন্য আমি সারা দেশের মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফান্ড কালেক্ট করে বন্যায় টুট দেওয়া সব আবালদেরকে নিয়ে নাড়াচাড়া দিব। তো চলো ভিডিও শুরু করা যাক। কি জানে গাইতাম বইলে গেছি। ভাই তোরা হাত নেই বলে আমি তোকে নিয়ে একদমই মজা করতেছি না। তুই একজন পাবলিক ফিগার, তুই ফান্ড কালেক্ট করছিস বা নিজের টাকায় বন্যার্থদের মাঝে দান করবি, টাকা ভালো কোনো ফাউন্ডেশনে দি বা তোর কোনো টিম পাঠা, তোকে যেতে হবে কেন? এসব মানবতার ভিড় সাধারণ মানুষের থেকে টাকা কালেক্ট করে এগুলো কিভাবে ত্রাণ দিচ্ছে সব হিসাবে এখানে দেখুন। মোটামুটি 60,000 টাকা মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। ভাই কারণ বা কথাটা মজা করে বানালেও মানবতার ফেরিওয়ালা নামে খাঙ্গির বলারা এইসব কাজই করতেছে। ভাই তোরা তো ত্রাণ দিতে গেছিস তাই না, আর অসহায় মানুষদের উদ্ধার করতে গেছিস। তোদের নৌকায় তো কোনো ত্রাণ দেখি, আর তোর টিমের যত মেম্বার সেগুলোরই জায়গা হয় না নৌকাতে, তুই উদ্ধার করবি কাকে? বোঝা আমারে। যাই হোক, এখন একটু সিরিয়াস কথা বলি। এই ধরনের কিছু অবৈধ সন্ধানের কারণে যারা প্রকৃতপক্ষে সাহায্য করতে গেছে তাদেরও নাম খারাপ হচ্ছে। আসলে দোষ আমাদেরও আছে, আমরা বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। আমরা বন্যার্থদের সাহায্য করার জন্য যেখানে সেখানেই টাকা দিই। আরে ভাই এখানে টাকা নিয়ে দিয়ে বিশ্বস্ত কিছু ফাউন্ডেশন আছে যারা এখন ওখানে অবস্থান করতেছে, তাদের ফান্ডে টাকা পাঠান। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।